আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরএসআইটি টাক্স এর পক্ষ থেকে আমি মোহাম্মদ রেজাউল হোসেন মাইক্রোসফট ওয়ার্ড বেসিক টু অ্যাডভান্স কোর্সের দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমি ফাইল ট্যাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আজকে মূলত আমি যেই টপিকগুলো আলোচনা করব সেটা আমি এখানে লিখে রেখেছি। আমরা এর আগের ক্লাসে এমএস ওয়ার্ডের ইন্টারফেস সম্পর্কে আলোচনা করেছি। তো এখানে আমরা যা যা শিখেছি আমি একটু রিভিউ দেই। এখানে আমরা এই 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 যে উপরের যে অংশগুলো আছে এটাকে এখানের যে নামগুলো আছে সেগুলো শিখেছি। যেমন এটাকে আমরা কুইক অ্যাক্সেস বার বলি। এরপরে মাঝখানের যে অংশটা আছে এটা হচ্ছে টাইটেল বার। এরপরে যে অংশটা আছে সেটা একবারে ডান পাশে সেটা হচ্ছে উইন্ডো কন্ট্রোলার। এরপরে উইন্ডো কন্ট্রোল বারের নিচে যে বারটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে মেনু বার বা ট্যাব বার আমরা বলতে পারি। এখানে ফাইল, হোম, ইনসার্ট এটি এক একটি ট্যাব। এর অভ্যন্তরীণ যেই বিষয়গুলো থাকে সেটি হচ্ছে যেমন ইনসার্টের অভ্যন্তরীণ এই যে বিষয়গুলো দেখতে পাচ্ছি আমরা এগুলোকে এক একটি রিবন বলা হয়। এরপর এই সাদা অংশটুকু যেটি আছে এখানে যেখানে আমরা লেখালেখির কাজটা করে থাকি বেসিক্যালি এই অংশটুকুকে বলা হয় ওয়ার্ক এরিয়া। এরপরে আমরা শিখেছি বাম দিকে এর নিচে যেই বারটি আছে এটিকে বলা হয় স্ট্যাটাস বার। এখানে আমরা সাধারণত আমরা কত নম্বর পেজে কাজ করছি এবং কতটি ওয়ার্ড আমরা লিখেছি এখানে সেটা প্রদর্শিত হয়। এরপরে ডান দিকে যেই বারটি দেখতে পাচ্ছি সেটাকে বলা হয় ভিউ এরিয়া। তো এটি ছিল আমাদের গত ক্লাসের আলোচনা। আজকের ক্লাসে আমি ভিউ এরিয়াতে থাকা এই অপশনগুলো নিয়ে কিছুটা আলোচনা করব এবং এই রিবন সম্পর্কে কিছুটা আলোচনা করব। পাশাপাশি আমরা আজকে ফাইল ট্যাবের অভ্যন্তরীণ যে ফাংশনগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। তো ভিউ এরিয়াতে আমরা যে তিনটি অংশ দেখতে পাচ্ছি যে প্রথমটি যেটি আছে সেটি হচ্ছে রিড মোড। এই রিড মোড বিষয়টি হচ্ছে এরকম যে এই রিড মোডে যদি আমরা ক্লিক করি তাহলে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনেও চলে আসবে। এখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমরা কোনো কিছু লিখতে পারবো না, কোনো কিছু এডিট করতে পারবো না আমরা চাইলেও। এটা হচ্ছে রিড মোড। এরপরে মাঝখানে যে অপশনটি আছে সেটি হচ্ছে প্রিন্ট লেআউট। মূলত আমরা এমএস ওয়ার্ডে লেখালেখির যে কাজগুলো করে থাকি বা আমাদের যত রকম ফাংশনালিটি আমরা এখানে ব্যবহার করি এই প্রিন্ট লেআউটেই আমরা করে থাকি। এরপরে যেই অপশনটি আছে সেটি হচ্ছে ওয়েব লেআউট। তো এই ওয়েব লেআউটে আমরা দেখতে পারি যে এখানে একটা হিউজ পরিমাণ জায়গা। অ্যাকচুয়ালি আমাদের কোনো একটা ওয়েবসাইটে যখন আমরা কোনো কন্টেন্ট দিই তখন কিন্তু এরকম একটা ইন্টারফেসই আমরা পাই। তো এটা এই কন্টেন্টটা ওয়েবসাইটে দেখতে কিরকম হবে সেটা বোঝার জন্যই কিন্তু এই ওয়েব লেআউট। এরপরে পাশে যে অপশনটি আছে এটি আমি গত ক্লাসেও আলোচনা করেছিলাম যে এটার মাধ্যমে আমরা আমাদের ডকুমেন্টকে জুম ইন এবং জুম আউট করতে পারি। এরপরে যে অপশনটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে রিবন অংশটা। এই রিবন অংশটুকু আমরা চাইলে হাইড করে রাখতে পারি। এটা হাইড করার জন্য আমরা কয়েকটি পদ্ধতি অবলম্বন করতে পারি। যেমন এখানে যে হোম বাটন আছে এই হোম বাটনে যদি আমরা ডবল ক্লিক করি তাহলে কিন্তু এই রিবন যে অপশনটি প্রদর্শিত হচ্ছিল এটা কিন্তু হাইড হয়ে গিয়েছে। আবার যদি আমরা ফিরিয়ে আনতে চাই তাহলে এই হোম বাটনে আবার ডবল ক্লিক করলে এটা চলে আসবে। এছাড়াও আমরা এই রিবন অংশটুকু এই একবারে ডান দিকে যেই অ্যারো চিহ্নটি আছে এখানে ক্লিক করলেও আমরা এটা হাইড করে দিতে পারি। আবার যদি ফিরিয়ে আনতে চাই হোম বাটনে ডবল ক্লিক করলে চলে আসবে। তো এইভাবে আমরা রিবনকে হাইড বা শো করতে পারি। এছাড়া ফাইল ট্যাবটি ওপেন করলে প্রথমে একটি অপশন দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইনফো। এই ইনফোতে অ্যাকচুয়ালি আমরা যে ডকুমেন্টটি ওপেন করে রেখেছি এই ডকুমেন্টের প্রপার্টিস শো করছে। এই ডকুমেন্টের সাইজ কত হয়েছে 132 কিলোবাইট। এখানে কয়টি পেজ আছে, কয়টি ওয়ার্ড আছে এবং এই ডকুমেন্টটি আমরা কতক্ষণ ধরে কাজ করেছি এই বিভিন্ন ইনফরমেশনগুলো এই ইনফোর আন্ডারে আমরা পেতে পারি। এরপরে যে আলোচনা আমরা করব সেটি হচ্ছে ক্রিয়েট নিউ ফাইল। ক্রিয়েট নিউ ফাইল বলতে আমরা যখন কোনো একটা নতুন ফাইল বা নতুন একটা ডকুমেন্ট আমরা তৈরি করব তখন সেটা কিভাবে করব। তো এটার জন্য বেসিক্যালি আমাদেরকে এই ফাইল ট্যাবে ওপেন করতে হবে। এই ফাইল ট্যাবে আসার পরে এখানে নিউ নামে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি। এই নিউতে ক্লিক করলে আমাদের প্রথমে যে অপশনটি আমরা পেয়েছিলাম এমএস ওয়ার্ড ওপেন করার পর সেই অপশনটি আমাদের সামনে প্রদর্শিত হবে।
তো এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলে আমাদের একটি নতুন ডকুমেন্ট ওপেন হয়ে যাবে। তো এটা হচ্ছে নিউ ট্যাব ওপেন করার একটি অপশন। এছাড়াও আমরা এখান থেকে যে কুইক অ্যাক্সেস বারটি আছে, এই কুইক অ্যাক্সেস বারের একবারে ডান দিকে দেখা যাচ্ছে নিউ, একটা পেজের মতো। এই নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এই পেজের মতো যে অপশনটি আছে, এখানে ক্লিক করলেও কিন্তু আমরা একটা নতুন ডকুমেন্ট ওপেন করতে পারি। এছাড়াও আমরা এই নতুন ডকুমেন্ট ওপেন করার জন্য আমাদের কিবোর্ডের শর্টকাট অপশন ব্যবহার করতে পারি। শর্টকাট অপশনটি হচ্ছে Ctrl+N। Ctrl+N চাপলে আমাদের একটি নতুন ডকুমেন্ট ওপেন হয়ে যাবে। তো এইভাবে আমরা আমাদের একটি নতুন ফাইল বা ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি। এরপরে যে অপশনটি আছে, আমরা যে ডকুমেন্টগুলো ক্রিয়েট করেছি সেটা যদি ওপেন করতে চাই সেক্ষেত্রে কি করতে হবে? সেই ক্ষেত্রে আমাদের আবার ফাইল ট্যাবে ক্লিক করতে হবে। ফাইল ট্যাব থেকে আমরা দ্বিতীয় যে অপশনটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ওপেন। এই ওপেনে ক্লিক করলে আমরা আমাদের এই যাবৎকালে আমরা যতগুলো ফাইলে কাজ করেছি এই ফাইলগুলো এখানে প্রদর্শিত হবে। তো আমি জাস্ট এই ডকুমেন্টটা যদি ওপেন করতে চাই, জাস্ট এখানে ক্লিক করলে এই ডকুমেন্টটি ওপেন হয়ে যাবে। তো এটি হচ্ছে একটি প্রসেস। এছাড়াও আমরা কিবোর্ড থেকে Ctrl+O চাপ দিলেও কিন্তু এই অপশনটি আমরা পাবো। তো সেমভাবে আমরা এই অপশনটি যখন পাবো, এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় যে ডকুমেন্টটি আমরা ওপেন করতে চাচ্ছি সেটি ওপেন ক্লিক করলে তা ওপেন হয়ে যাবে। তো এর পরবর্তীতে যে পয়েন্টটি আছে সেটি হচ্ছে সেভ ফাইল। আমরা ডকুমেন্ট ক্রিয়েট করা শিখলাম, ওপেন করা শিখলাম। এখন যখন আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করব, দ্যাটস আমরা এখানে যখন কোনো কিছু লিখব, লেখার পরে এটি সংরক্ষণ করার একটি প্রয়োজনীয়তা দেখা দেয়। তো এই সংরক্ষণ করাটাকেই বলা হচ্ছে সেভ করা। তা আমরা এটা সেভ করে রাখতে পারি যাতে করে পরবর্তীতে আমরা অতি সহজে এই ফাইলটি ব্যবহার করতে পারি। সাপোজ আমরা একটা নতুন ডকুমেন্ট ওপেন করলাম, তো এখানে আমরা লিখলাম বাংলাদেশ। এটি আমাদের একটি ডকুমেন্ট আমরা ক্রিয়েট করেছি, এটা আমরা এখন সেভ করব। সেভ করার জন্য এখানে কুইক অ্যাক্সেস বারে বাম দিকে কোনায় একটি অপশন দেখতে পাচ্ছি সেভ। এই সেভে ক্লিক করলে কিন্তু আমরা সেভ করতে পারি। এছাড়াও ফাইল ট্যাবে ক্লিক করে এখান থেকেও আমরা আমাদের ডকুমেন্টটি সেভ করতে পারি। এছাড়াও আমরা শর্টকাট কমান্ড ব্যবহার করেও কিন্তু আমাদের ডকুমেন্টটি সেভ করতে পারি। শর্টকাট কমান্ড ব্যবহার করার জন্য আমরা কিবোর্ড থেকে Ctrl+S চাপ দিব, তাহলে আমাদের সেভের অপশনটি চলে আসবে। তো বন্ধুরা, আপনারা প্রতিবারই খেয়াল করেছেন যতবারই আমি সেভ করার অপশন ক্লিক করেছি ততবারই কিন্তু এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে এসেছে। তো যখন আপনি কোনো ডকুমেন্ট সেভ করতে যাবেন তখন এখানে কিছু অপশন দেখা যাবে যে আপনি ডকুমেন্টটি কোথায় সেভ করতে চাচ্ছেন। আপনি কি এই পিসিতে সেভ করতে চাচ্ছেন? আপনি চাইলে আপনার যে ওয়ান ড্রাইভ আছে সেখানেও কিন্তু সেভ করে রাখতে পারেন, অথবা আদার্স কোনো প্লেসেও আপনি সেভ করে রাখতে পারেন। আমি চাচ্ছি যে আমার এই ডকুমেন্টটি আমি ডেস্কটপে সেভ করে রাখবো, তো আমি ডেস্কটপে ক্লিক করলাম। ডেস্কটপে ক্লিক করার পর এখানে আমাকে এই ডকুমেন্টে সেভ করে রাখার জন্য একটি নাম দিতে হবে। তো আমার এই ডকুমেন্টের নাম দিলাম ফাইল1। তো এই ফাইল1 নামে আমি এই ডকুমেন্টটি ডেস্কটপে সেভ করে রাখতে চাচ্ছি। এছাড়াও আমরা চাইলে এই ডকুমেন্টটি বিভিন্ন ফরম্যাটে সেভ করে রাখতে পারি। বিভিন্ন ফরম্যাটে সেভ করে রাখার জন্য আমাদের নিচে এখানে একবারে ডান দিকে যে অ্যারো চিহ্নটি আছে এখানে ক্লিক করলে আমরা বিভিন্ন অপশন দেখতে পাবো। আমরা চাইলে এটি ডক ফাইলে সেভ করে রাখতে পারি, আমরা চাইলে এটি পিডিএফ ফাইলও করে রাখতে পারি। তো আমি এটি ডক ফাইলে সেভ করে রাখছি। তো আমি জাস্ট এখন সেভ বাটনে ক্লিক করলে কিন্তু আমার এই ডকুমেন্টটি ফাইল1 দেখতে পাচ্ছেন যে টাইটেল বারে আমার এই ডকুমেন্টের নাম শো করতেছে ফাইল1, এবং আমি এটি ডেস্কটপে সেভ করেছি। তা আমি একটু দেখাচ্ছি যে এই আমার ডেস্কটপে কিন্তু ফাইল1 নামে এই ডকুমেন্টটি সেভ হয়ে গিয়েছে। এরপরের যে আলোচনা সেটি হচ্ছে ক্লোজ ফাইল। আমরা এতক্ষণ যে ডকুমেন্টে কাজ করলাম সেই ডকুমেন্টটি এখন কাজ শেষ করার পরে ক্লোজ করে রাখতে চাই। এই ক্লোজটা আমরা কয়েকভাবে করতে পারি। প্রথমত, এই উইন্ডো কন্ট্রোলার বার থেকে আমরা একবারে ডান দিকে দেখতে পাচ্ছি একটা ক্রস চিহ্ন আছে, এখানে ক্লিক করলে কিন্তু আমার এই ফাইলটি ক্লোজ হয়ে যাবে।
এছাড়াও এই ফাইলটি ক্লোজ করার জন্য আমরা ফাইল ট্যাবের অভ্যন্তরে এখানে যে ক্লোজ বাটনটি আছে এখানে ক্লিক করলেও কিন্তু আমাদের এই ওপেনকৃত যে ডকুমেন্ট আছে সেটি ক্লোজ হয়ে যাবে। এছাড়াও আমরা কিবোর্ডের শর্টকাট কমান্ড ব্যবহার করেও কিন্তু ফাইলটি ক্লোজ করতে পারি। এখন আমি কিবোর্ড থেকে এই শর্টকাট কমান্ড ব্যবহার করে ডকুমেন্টটি ক্লোজ করে দেখাচ্ছি। আমি এই জন্য কিবোর্ড থেকে Alt+F4 বাটনে ক্লিক করছি। বন্ধুরা, আমাদের ডকুমেন্টটি কিন্তু ক্লোজ হয়ে গিয়েছে। সর্বশেষ আমার যে অপশনটি আছে আলোচনার সেটি হচ্ছে নেভিগেট ইন ফাইল। তো বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে আমাদের মাউস বিভিন্ন সময় প্রবলেম করে, মাউস দিয়ে আমরা কাজ করতে পারি না, অথবা আমাদের যদি মাউস না থাকে তাহলে আমরা কিবোর্ড থেকে কিভাবে এই ডকুমেন্টের কাজ করতে পারি। তো সেটার জন্য একটি শর্টকাট কমান্ড আমরা ইউজ করতে পারি। সেই শর্টকাট কমান্ডটি হচ্ছে F6। তো F6-এ যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে কতগুলো শর্টকাট কমান্ড শো করছে বিভিন্ন ট্যাব ওপেন করার জন্য। যেমন ফাইলের জন্য F, হোমের জন্য H, ইনসার্টের জন্য N, হ্যাঁ, ডিজাইনের জন্য G, এভাবে বিভিন্ন ট্যাবের জন্য এক একটি শর্টকাট কমান্ড প্রদর্শিত হচ্ছে। তো আমি যদি এখন হোম বাটনে আসতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাকে কিবোর্ড থেকে H চাপ যদি দেই তাহলে আমার কিন্তু হোম ট্যাবের আন্ডারে যে রিবনগুলো আছে এগুলো ইউজ করার জন্য কিন্তু শর্টকাট কমান্ড আবার প্রদর্শিত হচ্ছে। এখন আমি যদি বোল্ড করতে চাই আমার এই ডকুমেন্টের কোনো একটা লেখাকে, তাহলে আমি যদি কিবোর্ড থেকে 1 ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার এখানে বোল্ড অপশনটি কিন্তু ক্লিক হয়ে গিয়েছে। তো আমরা এই কিবোর্ড থেকে এইভাবে শর্টকাট কমান্ড ব্যবহার করে বোল্ড করতে পারি। এখন যদি আমার ফাইলটি সেভ করার প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে আমি আবার F6 বাটন ক্লিক করব কিবোর্ড থেকে। এরপর যদি আমি F বাটনটি ক্লিক করি তাহলে কিন্তু আমার এখানে সেভ করার অপশনটি চলে এসেছে। এখন আমি যদি কিবোর্ড থেকে S ক্লিক করি তাহলে কিন্তু আমার এই ডকুমেন্টটি আমি সেভ করতে পারি। তো এইভাবে বন্ধুরা আমরা উইদাউট মাউস আমরা কিবোর্ড দিয়ে আমাদের ডকুমেন্টটি পরিচালনা করতে পারি। আজকের ক্লাসে আমরা ফাইল ট্যাব সম্পর্কে শিখলাম। পরবর্তী ক্লাসে আমি হোম ট্যাব এবং এর অভ্যন্তরীণ রিবনে থাকা বিভিন্ন অপশনগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো সেই পর্যন্ত ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।